ব্রাজিল আমাদের কি এখন লেভেলে আছে? বিগত 5-6টা বছর যদি দেখেন যে আমাদের যে একটা পিক টাইম, এই পিক টাইমের ভিতরে ওরা কি আমাদের লেভেলে আসতে পারছে একবারও? তাহলে তাদেরকে আমরা কট্টর হিসেবে কেন দেখবো? ওরা নিজেরা হাইরা বাদ করে যায়, আমরা তো ওদেরকে হিসেবে আমাদের লেভেলে ধরি না ভাই। ওরা আমাদের হয়তো প্রতিপক্ষ ভাবতে পারে, কিন্তু এই বিগত এই সালগুলোতে আমরা ধরি না ভাই। এটাই সব থেকে বড় কথা। এটা খুবই ভালো লাগছে, প্রচুর মানুষ আসছে, আশা করা যায় আরো বেশি মানুষ আসবে, কারণ বাংলাদেশে একটা হিউজ জনসমর্থন, আর্জেন্টিনা ফ্যান, মেসির প্রতি একটা কমিটমেন্ট আছে। এবারে দেখেন, এবারে বড় বড় দলগুলোর সাথে একটু একটু দুর্ঘটনা ঘটতেই যাচ্ছে। গত রাতে 11 আগের রাতেও দেখতে পেরেছি। আশা করা যায় আর্জেন্টিনা এবারে 2-0 বা 3-0 তো ইনশাল্লাহ জিতবে। এবারে কোনো দুর্ঘটনা ঘটবে না। আশা করছি আর্জেন্টিনা জিতবে কালকে। আশা করছি 2-0 জিতবে। আলজেরিয়া অনেক ভালো টিম, খেলাটা অনেক মজা হবে, মাঠে লড়াই হবে, কিন্তু আর্জেন্টিনা জিতবে। ব্রাজিল যখন 2014 ওয়ার্ল্ড কাপে যখন জার্মানির কাছে 7 গোল খেয়েছে, সেখান থেকে আপনার ওটা অনেক নাম হয়ে গেছে 7-up। এখন তো এটা অনায়াসে সবাই বলবো যে আর্জেন্টিনা জিতবে। এখন আর্জেন্টিনা ভালো খেলতেছে মাঠে, হ্যাঁ। আর ব্রাজিল অত আপনার ইদানিং ফর্ম অনেক খারাপ যাচ্ছে। আর্জেন্টিনাই জিতবে। ভালো লাগে আর্জেন্টিনাকে, ছোট থেকে সাপোর্ট করতেছে। আর্জেন্টিনা অনেক ভালো টিম, মেসির খেলা অনেক ভালো লাগে। হ্যাঁ, এটা অনেক ভালো উদ্যোগ। এটা বিশ্বকাপের আগে, খেলার আগে একটা সবাই আর্জেন্টিনার সমর্থকরা একটা ভালো উদ্যোগ নিছে। মানে সেটার জন্য মানে খেলা তো আপনার মনে করেন যে অনেক সাপোর্ট পাবে।